বন্ধুরা, মুসুর ডাল তো অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু রিকোয়েস্ট রইল এইভাবে একবার বানিয়ে দেখুন। এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। এখানে আমি হাফ বাটি মানে ওই 100 গ্রাম মতো মুসুর ডাল একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডালের জলটাকে ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, ছোটো সাইজের টমেটো কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ, আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম ধনে গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ডাল মাখার সময় আমি আর এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি না, এগুলো দিয়েই খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে একটা আলুকে আমি এরকম আলু ভাজার মতনই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে এই আলু ভেজে নেব, বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নেব। তবে এর মধ্যে হলুদ লবণ কিছুই দেব না, এমনি লালচে করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে আলু দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু আলু ছাড়াও একই রকমভাবে ডালটা বানিয়ে নিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটাকে বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়া মুসুর ডাল, আর ডালটাকে দিয়েও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। ওই 2-3 মিনিট মতন ডালটাকে দিয়েও কিন্তু ভেজে নিতে হবে। ডাল একটু ভাজা ভাজা হলে তাহলে ডালের টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগবে। ডাল দিয়েও প্রায় 2-3 মিনিট মতন ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে আবার বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু ডালে গরম জলই দিতে হবে, একদম ফুটন্ত গরম জলই দিয়ে দিলাম। এবার ডালের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট মতন ফুটিয়ে নেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু ডাল ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু হাতা দিয়েই ঘেটে নিচ্ছি, আপনারা চাইলে ডাল কাটা দিয়েও ঘেটে নিতে পারেন। আমি এইভাবে একটু হাতা দিয়েই খুব ভালো করে ঘেটে নিলাম। তারপর আমি এর মধ্যে আরও কিছুটা গরম জল মেশালাম। আর এখন এইভাবে ডালটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যত ভালো করে এই সময় ফোটানো হবে ততই ডালের টেস্ট হবে। আর ডালটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর একটা তড়কা প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেলে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি, ওই 2-3 কোয়া মতো রসুন কুচি দিয়েছি, 8-10টা কারি পাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেবো। এটা দিলে ডালের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই এই ফোড়নটা অবশ্যই করে দেবেন। আর ওই ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিলাম। এবারে ডালটাকে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। ডালের মধ্যে লবণের পরিমাণ একটু কম ছিল বলে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, আর তারপরেই ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই ডালের ঘনত্বটা একটু ঘন রাখতে হবে, একেবারে পাতলা রাখলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আমি এরকম ঘনত্বের রেখেছি। এরকম ঘনত্বের ডালটা রাখলেই তাহলে এই ডাল দিয়েই 1 থালা ভাত খাওয়া যাবে। আর রুটি পরোটার সাথে খেতেও এই ডালটা দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সাথে যদি একটু থাকে বেগুন ভাজা বা বেগুনি বা আলু ভাজা, তাহলেই 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।